আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসএম লেটস ইট। আশা করছি সবাই খুব ভালো আছেন। আবারও আপনাদের মাঝে আরেকটি রেসিপি নিয়ে এসেছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব হাতে মাখা গরু মাংস। আর এই গরু মাংসটি কিন্তু এতটাই মজার হয়ে থাকে, এভাবে যদি রান্না করেন দেখবেন যে কেউ আপনার হাতের গরু মাংস প্রশংসা করবে। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি কিভাবে আমি মাংসটি রান্না করেছি। এখানে আমি কিছু গরম মশলা নিয়েছি, তো ৫-৬টি এলাচ, ৬-৭টি লং, ৩ টুকরা দারচিনি, ১ চা চামচ গোলমরিচ। মাংসটা মাখানোর জন্য আমি প্রথমে একটি হাঁড়ি নিয়েছি, ১ কেজি গরু মাংস নিয়েছি। প্রথমে যেটা করব, ১ চা চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে মাংসটাকে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব। তবে চেষ্টা করবেন খুবই ভালো করে হলুদটা মাংসের সাথে মাখিয়ে নেওয়ার, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই পর্যায়ে। তারপর দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ রসুন বাটা, ১ টেবিল চামচ আদা বাটা, ১ টেবিল চামচ জিরা বাটা। আর যে গরম মশলাটা আমি রেখেছি সেটাও আমি পাটায় বেটে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি ১ চা চামচ ধনিয়ার গুঁড়া। পাটায় যদি না বাটতে পারেন তাহলে ব্লান্ডার করে দিলেও হবে। তারপর সবগুলো মশলা একসাথে ভালোভাবে মেখে নিব, যেন গরম মশলা, আদা, রসুন সব মাংসের সাথে মিশে যায়। সব মাখানোর পরে এ পর্যায়ে এসে ১ চা চামচ মরিচের গুঁড়া আর হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে ১৫০ মিলি তেল দিয়েছি। তারপর সবকিছু আবারও ভালোভাবে মিক্সড করে নিব। আমি যেভাবে স্টেপ বাই স্টেপ মাংসটাকে মাখিয়েছি আপনারা সেমটা করবেন। তো সবকিছু মাখানোর পরে আমি এখন হাত দিয়ে কিছুটা হাতে দেওয়া পানি এখানে দিয়ে দিব। তারপর দিয়ে দিচ্ছি তেজপাতা ২টা আর ১ কাপ পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে উপরে ভালোভাবে ছিটিয়ে দিব। মাংসটাকে এখন ঢাকনা দিয়ে দিব আর চুলার আঁচটা হাই হিটে রেখে ৫ মিনিটের মতো আমি জাল করে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু হাই হিটে রেখে জাল করে নিতে হবে, কারণ গরু মাংস কিন্তু পানি ছেড়ে দেয়, আর এই পানিটা যদি ছেড়ে দেয় আর মাংসটার ভিতরে পানি ঢুকে যায় মাংস খেতে আর ভালো লাগে না। তো প্রথমে যেটা করবেন, একটু হাই ভলিউমে বাড়িয়ে পানিটা শুকিয়ে ফেলবেন, তাহলে দেখবেন মাংসের টেস্টটা অনেক গুণে বেড়ে যায়। তারপর নাড়াচাড়া দিয়ে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি, তবে এবার লো থেকে একটু হাই হিটে বাড়িয়ে দিব যতক্ষণ না পর্যন্ত মাংসটা হয়। এই যে আমি মাঝখান দিয়ে এসে আবারও নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, পানি বের হয়েছে মাংস থেকে। তো ঢাকনা দিয়ে দিচ্ছি, যতক্ষণ হচ্ছে অপেক্ষা করব। এই যে দেখেন মাংসটা কিন্তু পানি শুকিয়ে তেলটা বের হয়ে গেছে। যদিও এখনো আমি কষাচ্ছি ভালোভাবে, কাঁচা মশলা দিয়ে একবারে যেহেতু হাতে মাখিয়ে মাংসটা বসিয়েছি তার জন্য ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত একটা কালচে ভাব না আসবে। আমার কিন্তু মাংসটা কষানো কমপ্লিট। এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি ১.৫ কাপ পরিমাণ। আপনি যেমনটা ঝোল পছন্দ করবেন ওই পরিমাণে বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। তো এই পর্যায়ে এসে ভালোভাবে একটু আবারও নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি যতক্ষণ না পর্যন্ত মাংসটা হয়ে আসতেছে। ফাইনালি আমার কিন্তু গরু মাংসটা হয়ে গেছে। এই যে দেখেন চারপাশে তেল ছেড়ে দিয়েছে। তো এভাবে যদি গরু মাংস হাতে মাখিয়ে রান্না করেন দেখবেন আপনার এই গরু মাংসের প্রশংসা সবাই করবে, এতটাই মজার হয়ে থাকে। আমি এটা আমার আম্মার কাছ থেকে শিখেছি। এতটাই মজার এই হাতে মাখা গরু মাংস, তার জন্য আপনাদের সাথে শেয়ার করা। আশা করতেছি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে জানাবেন। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।